সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমারাটা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই করেছি। তো যাই হোক, চলো আগে রান্নার মেন মেনুতে ফিরে যাই। যেটা হচ্ছে আজকে করেছিলাম হচ্ছে এগ চিকেন চাউমিন। এটা হচ্ছে মঙ্গলবার দিন রাতের ভিডিও। তো দেখো, প্রথমেই দেখতে পেলে তোমরা আমি একটা চাউমিন দেখে নিয়েছি। এটা হচ্ছে অর্ধেক চাউমিন, অর্ধেকের একটু বেশিই ছিল বলতে পারো। আর এদিকে দেখো সমস্ত রকমের ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছি। তো চলো, ভেজিটেবলসগুলো জানি তোমরা সবাই সবটা চেনো, তাও আমি একবার বলে দিই। এখানে হচ্ছে বিনস, গাজর, একটু সামান্য টমেটো, একটু পেঁয়াজ, আর দিয়েছি হচ্ছে ফুলকপি, আর ছিল হচ্ছে আলু, কারণ আলু ছাড়া তো আমি কিছু খেতেই পারি না। আর এখানে দেখো চিকেন, এটা হচ্ছে বোনলেস চিকেন ছিল আর কি, বেশ অনেকটাই চিকেন ছিল। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার চুবড়ির মধ্যে, যাতে জলটা পুরো ঝরে যায়। কারণ যেহেতু এটা একটা ম্যারিনেট করবো, আমি ম্যারিনেট করার পর একটা তেলে ভাজবো। সবটাই তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কিভাবে কি করছি। তার জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, স্কিপ না করে। আর এইভাবে একদিন সত্যি বলছি এগ চিকেন চাউমিন করে দেখবে, পুরো দোকানের মতন খেতে লাগে, দোকানের থেকে অনেকটা বেটার লাগে হয়তো আমার কাছে। তো যাই হোক, আমাদের খুব সুন্দর হয়েছিল খেতে, আমরা খেয়েছিলাম। রাত্রির বেলা ডিনার মেনুতে ছিল হচ্ছে এটা। তো আমি পুরো প্রসেসটা একদম সুন্দরভাবে তোমাদের সামনে শেয়ার করেছি, যাতে তোমরা বুঝতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন ইউজার। তো এখানে দেখো আমি চাউমিনটাও কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর একটা জিনিস, হ্যাঁ, তোমরা আমার হাতের ব্যাপারে জানতে চেয়েছিলে যে দিদিভাই তোমার হাতে কি হয়েছে। এই দেখো, চলো, আমি এটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে অনেক কমেন্ট সেকশানে কমেন্ট পড়েছে তোমাদের আর কি। তো এখানে দেখো, এই যে তোমরা কতটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো আমি জানি না, বাট এটা একটা বীভৎস জিনিস হয়েছিল আর কি। তো অনেকটা বেটার আছে এখন, ব্যথা আছে এখনও পর্যন্ত, তবে আগের থেকে অনেকটাই কমেছে আর কি ব্যথাটা, তোমরা বলতে পারো। তো চলো, রান্নাটা তোমরা অবশ্যই দেখতে থাকো, দেখে তবে পুরো ভিডিওটা কিন্তু পুরো দেখবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এটা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওর প্রথমে আমি দেখিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কটা কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিয়েছি। এটা পেস্ট করব। পেস্ট করে হচ্ছে এই যে এটা আছে, চিকেনটা আমি রেখেছি। চিকেনের পিসগুলো দেখো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। যেমন করে যতটা পেরেছি কেটেছি, ছোটো ছোটো করার চেষ্টা করেছি, এই যে। তো এটা হচ্ছে পেস্ট করব, পেস্ট করে হচ্ছে ওর সাথে মেশাবো। তো চলো, ভিডিওটাকে দেখতে থাকো। আগে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। তো চলো, এটা যেহেতু খুব ছোটো, দেখো মিক্সারের বাটিটা, এটা হচ্ছে আমি কিনেছিলাম সর্ষে পোস্ত পেস্ট করার জন্য, খুব ছোট্ট। তো সেই কারণের জন্য আমি অল্প করে পেস্ট আগে করি, তারপর এটা দিয়ে দেবো। নহেতু কি হবে জানো তো, ছিটকে যাবে। দেখো, এর আগে দেখো, এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে রসুন, আমি ধরো এই যে আমার মিক্সার এখান থেকে পেস্ট করেছিলাম, এখানে ধরো পেস্ট করেছি, ছিটকে ওটা এসে কিন্তু আমার এই দেয়ালে লেগেছিল। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ রসুনগুলো লেগে আছে, রসুনটা দেখো এদিকেও ছিটকে ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কারণের জন্য আমি অল্প করে করে পেস্ট করব। তো চলো আগে পেস্টটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, পেস্ট করে নিয়েছি। দেখো, দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু সামান্য জল। এই দেখো, পেস্ট করে নিয়েছি। দেবো দেখো, এই যে দেখতে পাচ্ছ দুটো ডিম, এই দুটো ডিমও দেবো আমি এর মধ্যে। তো চলো আগে ডিমটা ফাটিয়ে নিই। তো দেখো, দুটো ডিমকে বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো এই যে সল্ট, দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেব ডিম দুটো। আর এই যে দেখতে পাচ্ছ আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে এই চুবড়িটার মধ্যে রেখেছি। এটাই কারণ হচ্ছে তলায় হচ্ছে জল জড়ো হয়েছিল, জলটা আমি ঝরিয়ে নিলাম। তো চলো, এটাকে আমি কিছুটা জিনিস ম্যারিনেট করে তবে এটা ভাজবো, যাতে খেতে চাউমিনটা আরও টেস্টি হয়। তো চলো, আমি একটার পর একটা ম্যারিনেশনটা দেখাবো যে কীভাবে কী দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করব। তো চলো, আমি বেশি কিছু জিনিস দেবো না, কিন্তু আগে আমি এটার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে যেটা দেবো সেটা হচ্ছে অল্প একটু সামান্য ডিম দিয়ে দেবো এর মধ্যে। তো চলো, ডিমটা দিয়ে দিই। বেশি ডিম দেবো না, আমি অল্পই দেবো।
তো এই যে দেখলে ডিম দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে সামান্য একটু বেসন। এই যে বেসন, এই যে দেখো বেসন, সামান্য একটু বেসনটাকেও ছড়িয়ে দেবো ওর ওপরে, বেশি না, দেখতেই পাচ্ছ তোমরা 1.5 চামচ মতো আমি বেসন দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে এই আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত ছিল, ওটারও আমি এতখানি যে পেস্টটা করেছি এটা দেবো না, এই এতটা মতন দিলাম। আর দেবো হচ্ছে এর মধ্যে সল্ট, আর দেবো হচ্ছে একটুখানি এই যে কাশ্মীরি মির্চি। ব্যাস, তোমরা এখানে ব্ল্যাক পেপার থাকলে দিতে পারো, বাট আমার কাছে ব্ল্যাক পেপার ছিল না, যেই কারণের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা দেখতে পাবে পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা ভালো করে ম্যারিনেট করে আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো। তো চলো আমি ভালো করে আগে মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ভালো করে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। এবং এইগুলো যেহেতু আমি এখন একটু করব না, এখন বাজে হচ্ছে 9টা 15, আমি এই খাবারটা করব প্রায় 10টা নাগাদ, যাতে গরম আমরা খেতে পারি। তো সেই কারণের জন্য এখন এটা আমি ঢেকে রেখে দেবো আর রাখবো হচ্ছে একটু ফ্রিজে, কারণ যেহেতু প্রায় 1 ঘন্টা বাকি আছে, আর চিকেনটা হচ্ছে 2 দিন আগেকার চিকেন, যদি কোনো কারণে খারাপ হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে প্রচণ্ড গরম আমাদের এদিকে, সেই কারণের জন্য এটা এখন আমি এমনি নর্মাল যে মানে ফ্রিজে সেটা এখানে রেখে দেবো, মানে কোনো ডিপে রাখবো না, আমি নর্মাল এখন আধা ঘন্টা 40 মিনিট ফ্রিজে রেখে দেবো। তারপর ঠিক করার আগে 10-15 মিনিট আগে আমি এটাকে বার করে রেখে দেবো। তো চলো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখো, স্কিপ না করে, সবসময় বলছি ভিডিওটা সবসময় পুরো দেখো। আমি এরপরে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসছি ভিডিওটা পুরোটা নিয়ে। তো চলো। আর একটা জিনিস দেখো, আমাদের এখানে কিন্তু আমাদের ঘরে কিন্তু ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের দিকে ঠিক এতটাই গরম পড়েছে যে আমরা কেউ ফ্যান ছাড়া থাকতে পারছি না, মানে এত গরম। দিন দুপুরবেলা রাত্রিবেলা ভোরের দিকে স্লাইড একটু ঠান্ডা লাগে, কিন্তু এছাড়া সারা দিনটা ভীষণ গরম এবং গা থেকেও কিন্তু ঘাম দিচ্ছে, মানে এতটাই গরম যে আমাদের প্রত্যেকটা বাড়িতে, এখানকার প্রত্যেকটা বাড়িতেই প্রায় ফ্যান চলছে। এবং যারা এসি ছাড়া থাকতে পারে না তারা ম্যাক্সিমাম লোয়েতেও করেও ফ্যান মানে এসিটাও চালাচ্ছে, মানে ঠিক এতটা গরম। তোমাদের ওদিকে কাদের কাদের ঠিক মানে কীরকম টেম্পারেচার আছে, গরম না ঠান্ডা, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আজকে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তোমাদের কাছে কবে শেয়ার করব আমি এডিট করে জানি না। তো বুধ বৃহস্পতিবার করে দেখছিলাম খবরে এবং পেপারে পড়ছিলাম, যে ফোনেতেও দেখছিলাম আপডেট দিচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার করে নাকি বৃষ্টি হবে, জানি না হবে কি না আর সত্যি কি মিথ্যে। তো দেখো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে। আমি এই যে ঘরে বসে আছি এখন, এই যে টিভি চলছে, টিভি দেখছি। তো চলো। তো দেখো কড়াটা হচ্ছে বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে দেব তেল। তো ভাজবো হচ্ছে, আগে ডিমটা একটু ভুজিয়া করে নিই, তার জন্য দেখো অল্পই তেল দিয়েছি। তো চলো আগে ডিমটা ভুজিয়া করে নিই। তো এটাকে ভালো করে ভুজিয়া করে নিই ডিমটাকে, এখানে ছিল 2টো ডিম, তোমরা আগেই দেখতে পাবে ভিডিওতে। তো দেখো তো সুন্দর করে কিন্তু ভুজিয়া করে নিয়েছি ডিমটা, এর থেকে আর বেশি কাটবো না, এরকমই থাকবে। তো চলো এটাকে নামিয়ে নিই। তো আবারও দেখো, তো দেখো ডিমের ভুজিয়াটা তুলে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, দেবো হচ্ছে এই চিকেনটা, আবার ছেড়ে দেবো এর মধ্যে। তো চলো, এক হাতে ক্যামেরা নিয়ে তো ছাড়তে অসুবিধা হচ্ছে, তো আমি আগে ছেড়ে দিই ভালো করে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এই যে ভাজি দেখতে পাচ্ছ, একটু গ্যাসটা লো ফ্লেম করে একটু ভাজতে হবে, আস্তে করে দিলাম আমি গ্যাসটাকে, একটু লো ফ্লেমে ভেজে নেবো এটা ভালো করে, যাতে মাংসর ভেতরগুলোও সেদ্ধ হয়ে যায়। বেশ এখানে কিন্তু বেশ অনেকটাই মাংস আছে, মানে চিকেনটা অনেকটাই আছে, দেখতে পাচ্ছ পিসগুলো দেখো, যেহেতু ডিম আর বেসন মাখিয়ে রাখা ছিল।
মানে কেমন ফুলে যাচ্ছে দেখো, এই দেখো। আর পেঁয়াজ রসুন যেহেতু মাখানো আছে, একটা সুন্দর ফ্লেভার, মানে একটা সুন্দর কিন্তু গন্ধও বেরোচ্ছে, যেটা যখন এটা ভাজা ভাজা হচ্ছে আর কি। তো চলো এটা আস্তে আস্তে করে একটু ভেজে নিই আমি আগে, তারপর আমি আবার দেখাবো তোমাদেরকে। আমার রান্নাঘরে না খুব আলো কম, মানে রান্নাঘরের আলোটা দেখো, ওই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে আলো, আর এই যে আমি এখানে রান্না করছি দেখো, কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। তো দেখো এই যে ভেজে নিয়েছি বেশ ভালো করে, একটু আস্তে আস্তে করে ভাজতে হবে। তো ভেজে নেওয়ার পর দেখো একটু চারিপাশে আমি ছড়িয়ে দিয়েছি, তেলটা এতে জড়ো হচ্ছে তলাতে, ওর জন্য। তো চলো এবার তুলে নিই, এটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো দেখো আমি কড়া থেকে তুলে এই যে প্লেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখো কেমনটা লাগছে। এই যে দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। কড়াতে দেখো অল্প তেল আছে, আমি এখানে আরও তেল অ্যাড করবো, কারণ এই তেলে হবে না। এখন আমি এইটুকুনি তেল দিচ্ছি, পরে লাগলে আবার দেব। ভেজে নেব হচ্ছে এই ভেজিটেবলসগুলো। এবার ফুলকপিটাকে ভেজে নিই। ফুলকপি আমি খুব সামান্যই দিয়েছি, কারণ যেহেতু আমার বর একদম ফুলকপি পছন্দ করে না, জাস্ট অল্প করেই ছিল এবং অল্পটাই দিয়েছি আমি, বেশি দিইনি ওই জন্য। তো দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছি ওই বিনস আর গাজরটাও অ্যাড করে দিয়েছি। হালকা একটু কপিটা নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি কিন্তু বিনস আর গাজরটা। তারপর দেখো ওটাও একটু সামান নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম হচ্ছে আলুটা। দেখো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটা আর টমেটোটা। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম কোনো মশলা দেব না, কারণ আমাদের মশলা কেউ খায় না, কোনো রকম কোনো মশলা আমি দেবো না, শুধু এরকম সাদাই হবে চাউমিনটা। শুধু এবার চাউমিনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। আর একটুখানি যদি ভিনিগার ঘরে থাকে, দেখি ভিনিগারটা আছে কিনা, আমার দেখা হয়নি এখনও, যদি ভিনিগার থাকে একটু ভিনিগার দেবো, বাস। আর কিছু কিন্তু আমি এখানে আর দেবো না। দেখো দেখো বেশ ভাজা ভাজাটা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে চাউমিনটা। দেখো অর্ধেক চাউমিনটা আমি দিয়েছি, আর এই যে অর্ধেকটা এখানে রেখেছি, এটা আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর আবার ওই অর্ধেকটা দেবো, নাহলে মেশাতে পারবো না। আর এই যে ভিনিগার পেয়েছি, এই যে ভিনিগার দিয়ে দেবো একটুখানি, দেখো ব্যাস। আর একটু দেবো হচ্ছে সয়া সস, ব্যাস। টমেটো কেচাপটা আমরা ওপরে নিয়েই খাবো, কারণ যেহেতু আমাদের টমেটো, আমি গোটা টমেটো দিয়েছি এমনি কাঁচা, ওই কারণের জন্য আমি এখানে টমেটো কেচাপটা দেবো না। তো চলো আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
টানটানা চমদারি। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ থেকে শুরু থেকে শেষটা পুরোটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, যার জন্য বেশি কিছু বলার দরকার নেই। তো চলো দেখো এই সুন্দর করে সাজিয়ে প্লেটটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক কীরকম লাগছে দেখো, তোমরা দেখে বলো। খেয়েছি আমরা খুব সুন্দর। তো যাই হোক ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আবারও বলবো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা করে লাইক আর একটা করে কমেন্টস করে দিও। আমাদের চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতন এটুকুনি, টাটা।